দুনিয়ার কারোর সাথে আমার এত ভালো লাগে না কথা বলতে, মেয়ের সাথে কথা বলতে যতটা আমি তৃপ্তি পাই। এগুলো বলে তাদের জন্য পবিত্র জিনিস। এই যে মিশারিটা ধরবো ধরবো ধরবো, মিশারি কিভাবে ধরবো দেখি। এখন আবারও আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমি ফল খেতে ততটা পছন্দ করি না, মিশারিও পছন্দ করে না, কিন্তু আমার মিশরা নরম ফল খায়, যেমন ড্রাগন, অরেঞ্জ, মালটা এগুলো খায়। তো মেয়ের জন্য ড্রাগন এনেছি, 2 দিন আগে এনেছি, এখনো কাটি নাই, ভাবলাম যে কেটে দেই। আর ড্রাগন ফল বাচ্চাদের খাওয়ালে কি হয় জানেন, পেট নরম হয়ে যায়। যেসব বাচ্চাদের টয়লেট টাইট, সেসব বাচ্চাদের যদি ড্রাগন খাওয়ান তাহলে কিন্তু টয়লেট নরম হয়ে যায়। কি মামা, ইজি ইজি তোমার জন্য ফ্রুটস কাটি, আমরা ফুল করে আজকে ড্রাগন কাটবো। মিশারি আসো বাবা, এই যে দেখো ভয় পাইতেছো নাকি আজকে? তুমি না এই টেবিলের উপর হাম করে দিছো। এই যে দেখো আমরা কি করি, ফুল বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আম্মা কি ফুল বানাচ্ছি, শাপলা ফুল বানাচ্ছি নাকি পদ্ম ফুল। এই যে তোমাকে খাওয়াই দিই, খাও। রাগ করছো? ও ভাই ওইখানে বসতো, ভাই বসবে, খাবে না? খাবে না তুমি? না এ কেমন করে গো, কেমন করে পছন্দ না নাকি আজকে? তো মেয়ের সাথে কিন্তু আমি একা একা কথা বলি, যদিও মেয়ে আমার কথা বোঝে না, সে আমার কথার উত্তর দিতে পারে না, তারপর আমার মেয়ের সাথে কথা বলতে অনেক ভালো লাগে। আর দুনিয়ার কারোর সাথে আমার এত ভালো লাগে না কথা বলতে, মেয়ের সাথে কথা বলতে যতটা আমি তৃপ্তি পাই। ওই অবুস মাইয়া, এই অবুস মাইয়া, খাইবা না? ওর হাতের মধ্যে ড্রাগন ফ্রুট, ওর ভাইয়ের গেঞ্জির মধ্যে বসতেছে। আমি কিন্তু শুরুতেই বলেছি যে মিশরা ড্রাগন খেতে পছন্দ করে, দেখেন আজকে খাইতেছে না, মানে পছন্দ করে বলাতে আর খাচ্ছে না। না ও তো খাও, এই যে আমি খাই, এই যে খাই, মজা। রে মানে বাচ্চারা চিল্লি কান্নাকাটি করলে আমার ভালো লাগে না। আমি খুব ঠান্ডা, বাচ্চাদের ঠান্ডা রাখতে আমি পছন্দ করি। কোনো শব্দ করবো না, প্যান করবো না, কান্নাকাটি করবো না, ওইসব বাচ্চা আমার পছন্দ। এই তোমার জন্য ফ্রুটস নিয়ে আসছি, ফ্রুটস খাও। আমার মায়ের যে ড্রাগন গাছ লাগাইছে, কি পরিমাণ ফুল যে হইলো, একটা ড্রাগনও হইলো না, একটা ড্রাগনও না। যাই হোক, এখন কাটলাম, মেয়ে না খেলে আমরা খেয়ে ফেলবো। তো সারাদিন আর কি কি করি জানতে হলে আমাদের সাথেই থাকে। এগুলা কি কালো হইব না? না কালালে আপনারা গ্যারান্টি? আপনাকে সার মাল দিচ্ছি, কোনো পরিবেশ করি না। বাজার থেকে আনি, ওইগুলোও কালো হয়ে যায়, আপনাদের কাছ থেকে রাখি, ওইগুলোও কালো হয়ে যায়। কোথায় যে খাঁটি মাল পাই বুঝি না। গ্যারান্টি দেবে তুমি। আপনি সব সময় আসেন? হ্যাঁ এটা তো সুন্দর, এই যে আপনি যে নিছেন থালগুলো অনেক সুন্দর। ছোটটাও 100, বড়টাও 100। ছোটটা ফোকটা বেশি না, সুন্দর আছে গো, এগুলো বেশি সুন্দর। দেন দি আমার একটা এরকম বড়টাই দেন। মিমু যখন বড় সরই নেই। অনেক সুন্দর, ভালো না? আমি তো বানাই না, বানাই কোম্পানি বলা কথা বলছি না, একই কোম্পানি একই জিনিস, জিনিস তো একই, ডিফারেন্স তো নাই। আর কি আছে নতুন নতুন কি বেছেন? আর নতুন কিনবেন সবই আছে। ওইটা কি, ওই যে মগের মতো দেখা যায়, এই যে মগ না, এটা একদম পাতলা, কালো হয়ে যাবে। এই যে হিন্দুরা কি করতে দেখতাম টিভির মধ্যে, দেখি হিন্দুরা এই যে এইসব থালা বাটি মগ এগুলা দিয়া খাবার খায়, ইউজ করে। এগুলা বলে তাদের জন্য পবিত্র জিনিস।
মোবাইল নাই হ্যাঁ মোবাইল ভাঙেন না উনি চাইতেছে মোবাইল দিয়ে ফাতিলা দেওয়ার জন্য, এখন আমি বলতাছি তো মোবাইল ভাঙ্গা সঙ্গে দেই, নতুন মোবাইল ভাঙ্গা। এই যে ভাই এডি নিব বলে, হ্যাঁ কড়াইটি দেন। মানে যারা মনে করেন এই যে ছোটখাটো সংসার নিয়ে থাকে, ভাড়া থাকে, তাদের জন্য এগুলা ঠিক আছে। আমরা যেহেতু যৌথ ফ্যামিলি, বড় সংসার, আমাদের জন্য বড় বড় জিনিস লাগে, মেহমান টেহমান থাকে। দেখি দইরা ওই ভাবি বলতেছে 50। কাগজের মতো পাতলা বলে, আপনার 50 টাকা দিলে নিব, নয়তো নিব না। বাবির বাড়ি কই? বরিশাল, নেত্রকোনা। তো এই যে দেখেন এই দুইটা জিনিস নিলাম, এখন দেখতে অনেক ভালো লাগতেছে, চকচকা। এমন চকচকা থাকবো তো? আচ্ছা, তো অনেকেই ওনার কাছ থেকে জিনিস নিতেছে। আজকে যেহেতু বারের শুক্রবার, সবাই বাড়িতে আছে, এজন্য উনি বুদ্ধি করে আসছে না। তো শখের জিনিস নিলাম নইলে কেন নিছি জানেন? এই যে চৈতির জন্য। চৈতি আমার এসে বলতেছে, ভাবি ওইখানে যে সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে, তাড়াতাড়ি যাও। এলা গিয়ে দিই যে এরকম জিনিস বিক্রি করতেছে। প্রথম ভাবছি যে মাটির হাড়ি বুঝি, এখন দেখি সিলভার, স্টিল এগুলা বিক্রি করে। যাও নিয়ে যাও, সুন্দর আছে, তোমার বিয়ের সময় দিয়ে দিব না। তো আমি কি রান্না করি, কি খাই, কি করি, এগুলা কারোই অজানা না, কারোর কোনো কিছুই গোপন না। তো আজকে হাঁড়িতে কি রান্না চলছে চলুন দেখি। এই যে দেখুন, আজকেও মাংস রান্না করা হচ্ছে, তবে মাংস না গো, শুধু মাংস না। এই যে দেখেন, এদিকটা রয়েছে পোলার চাল, মসুরের ডাল, মুগ ডাল, খেসারি ডাল, 3 রকমের ডাল আর পোলার চাল। আর এদিকটায় হচ্ছে গরুর মাংস। তার মানে কি রান্না হবে? ঠিক ধরেছেন, আজকে খিচুড়ি রান্না করব, তবে পাতলা খিচুড়ি না, ভুনা খিচুড়ি রান্না করব। তো বললাম না, আমি কি রান্না করি, কি খাই, সেটা কারোরই অজানা না, সবাই জানে, সবাই দেখে এবং সবাইকে দিয়েই খাই। তো মাংস কষানো হচ্ছে, অনেকক্ষণ সময় লাগবে কষতে, যেহেতু গরুর মাংস। আমি আবার সাথে একটু পানি দিয়েছি যাতে সুন্দর করে সিদ্ধ হয়। আর ঝাল ঝাল দেখতেই পাচ্ছেন, লাল টকটকা। টমেটো দিয়েছি, এজন্য হয়তো বা কালারটা একটু লাল হয়েছে। তো অপেক্ষা করছি মাংস কষুক, তারপর পোলার চাল দিয়ে দিব। আর এই পাশটায় চালগুলো আমি ভালো করে ধুয়ে নেই। তো আমরা সৌদি আরব থেকে এসেছি, বেশ কয়েক মাস হয়ে গেছে। তো এরই মধ্যে মিশরাতুল জজম তার মামাকে কি মনে রেখেছে? তার বাবার কথা কি তার মনে পড়ে? বাবার চেহারা কি তার মনে আছে? আমরা জানি না, শুধু মোবাইলে একটু একটু দেখে। এখন এই একটু দেখা থেকে সামনাসামনি দেখা হলে চিনবে কিনা, কোলে যাবে কিনা, ডাকবে কিনা, সেটাও দেখার বিষয়। যাই হোক, মেয়েটা খুব চঞ্চল, এক জায়গায় বসে না, ভাইয়ের কোলাও ঠিকমতো বসছে না, এই কলম ধরছে, খাতা ধরছে, দৌড় দিচ্ছে, এটা সেটা। আবার বাচ্চারা যদি চুপচাপ বসে থাকে তাহলেও কিন্তু ভালো লাগে না। ঘরে বাচ্চা মানে হচ্ছে হইচই করবে, শব্দ হবে। তো আমরা জানি মেয়েরা শান্তশিষ্ট থাকে আর ছেলেরা হইচই করে, কিন্তু মিশারি আর মিশরাতের বেলা হয়েছে উল্টোটা। মেয়েটা খুবই চঞ্চল, ছেলেটা হচ্ছে শান্ত। তো তার মামা ফোন দিয়েছে, কিছুতেই মামার সাথে কথা বলছে না, মামাকে দেখছেও না, ফিরেও তাকাচ্ছে না, সে তার মতো দুষ্টামি করে যাচ্ছে। তো দোয়া করবেন তাদের জন্য, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং বড় হয়ে যাতে মেয়েটা অনেক বেশি শান্তশিষ্ট হয়ে যায়। তো অনেকক্ষণ হলো গরুর মাংস রান্না করছি, চলুন দেখি রান্না হয়েছে কিনা, মানে মাংস সিদ্ধ হয়েছে কিনা। সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো খিচুড়ির মধ্যে কিন্তু আমি আলু দিয়েছি, মানে একটা আলু ছোট ছোট করে টুকরা করে দিয়েছি যাতে করে মাখা মাখা হয়। তো এখন এই মাংসের মধ্যে চাল আর ডাল দিয়ে দিচ্ছি।
প্রায় 1.5 কেজি পরিমাণ পোলাও চাল দিয়েছি, এর সাথে তো 3 রকমের ডাল রয়েছে। মানে এখন ভাবছি যে এই হাঁড়িতে এতগুলো খিচুড়ি আটবে কিনা। মানে আমি রান্না করলে বেশি করে রান্না করি, যাতে করে সবাইকে দিয়ে খাওয়া যায়। এই যে আমার মিশরাতুল জজমকে দেখেন রান্নাঘরের মধ্যে নিয়ে তারপর রান্না করতেছি, কুলের মধ্যে নিয়ে নিয়ে একটুও কুল থেকে নামে না, ঘরেও থাকে না। কি করবো এখন, কান্নাকাটি করে, কুলে নিয়ে নিয়ে রান্না করতে হইতেছে। এখন এখান থেকে তোমাকে নামাবো না। ইয়ে মিশরাত, তুমি এখানে থাকো আজকে, তুমি শুধু জ্বালাও, তুমি কুল থেকে নামো না। মা রান্না করতেছে না। এদিক দিয়ে চাল আর ডাল সুন্দর করে কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। পানি আরও লাগবে না, যেহেতু চাল 1.5 কেজি, ডালে চালে 2.5 কেজি প্রায়, আবার মাংস আছে সাথে। তো আবারও পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আগে বলক আসুক, তারপর চুলার জাল কমিয়ে দেব। এগুলা নাকি কাবাডি খেলবো নাকি, এভাবে বসে রয়েছে যায়। কি কাহিল হয়ে গেছে। কি খেলা মিশারি, কি খেলা? লুকোচুরি? দৌড়ায় এক একটা কাহিল। কে সুর কে গুনো হেরা দৌড়াইব। এই যে এখানে গুনতাছে আর ওই যে দৌড় দিতেছে। এই যে হেদিকে কিন্তু কুয়া আছে, এদিক দিয়ে থাকো। তোমার গুণা শেষ? এম নই। কোন দিকে গেছে, কোন দিকে গেছে, এটা খুঁজে বার করো। সামনে দিয়া যাইতেছে, আরো বুদ্ধি। এই যে পিছন দিয়া যাইতেছে। এই যে ভাই এলাইছে সুরে কাগো দৌড়াইতেছে, ভালো মানুষগুলো আনতে দৌড়াইতেছে। এমন জায়গায় লুকাইছে। কয়টা সুর ধরলো সৈতি? তো এখন মার্ডার দিবা কেমনে? মার্ডার দিছ? ছোট ছোট বলো হাইন ধরে লাও, এগুলো তো দৌড় দিতে পারে না। আয়ানে ধরে লাইছে, আয়ানে মারা। হ্যাঁ, একটা ধরা পড়ছে চোর, বাকিগুলা দৌড়ে আনো। ওই মাইসারে ধরো, মাইসারে দৌড়াও। মিশারিকে ধরা এত সহজ না, না? তো চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। কারণ কি? কারণ হচ্ছে যে দেখুন পানি কমে গেছে আর চাল এখনো ফুটে নাই। পোলাও রান্না করি কিংবা বিরিয়ানি অথবা ভুনা খিচুড়ি, যখন পানি একটু শুকিয়ে যায় তখন কিন্তু আমি জাল একদম কমিয়ে দেই, যাতে করে দমে থেকে চাল সুন্দর করে সিদ্ধ হয়। এখন কি করব? এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিব এই যে দেখুন ধনে পাতা। ধনে পাতা দিলে যেই সুন্দর একটা গ্রান হয়। পোলাওর তো নিজস্ব একটা গ্রান রয়েছেই, এছাড়া এক্সট্রা ধনে পাতা দিলে আরও সুন্দর গ্রান হয়, আরও মজা হয় খেতে। এখন আবারও আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এখন আবার ওটা দিয়ে ঢেকে দিচ্ছি। ডালের আগে কিন্তু চাল সিদ্ধ হয়ে যায়, এজন্য সাবধানে রান্না করছি। এই যে মিশারির মোবাইল নিয়ে কি দৌড় দিছে। দাও দেখি মাম্মা, মোবাইলটা দাও, দাও দেখি। দিব না, ওই যে মোবাইল দিতেন, ওই যেতেছে ওই করে, ওই যে ওই করে লুকাই দিছে। মোবাইল দিব না, দিয়া কেমন করে কেমন করে দাও। তো চলুন দেখি খিচুড়ির কি অবস্থা, রান্না কেমন হলো, শেষমেশ পরিস্থিতি কি। আল্লাহ
গরুর মাংস অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে এবং চাল ডাল সবই সুন্দর করে ফুটেছে, দেখেছেন? ঝরঝরেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ, ঠান্ডা হয়ে আরও ঝরঝরে হবে। আসলে মরিচ কমিয়ে দিয়েছি, যেহেতু আমার শাশুড়ি মা ঝাল খেতে পারে না, এই জন্য মরিচ একদম কম দিয়েছি। আর বিরিয়ানির কালারও কিন্তু ততটা লাল বা হলুদ হয় নাই। তো এই হচ্ছে রান্নাবান্না, এখন পরিবেশনের পালা, সবাইকে দিব, তারপরে নিজে খাবো। আর এই পাশটায় দেখুন লেবু, শসা, গাজর এগুলোও কাটা হয়ে গেছে। তো এখন সময় হচ্ছে দুপুর 1:45। চৈতি খেতে বসেছে, রান্না করেছি ভুনা খিচুড়ি। হ্যাঁ, খেতে বসেছে। তো আমার জায়ের 2 ছেলে, তাদেরও খাবার দিয়েছি। কেমন হয়েছে রান্না? ওই দিন না রান্না করছিলাম মুরগির মাংসের ভুনা খিচুড়ি, ওই দিনেরটা বেশি মজা ছিল না আজকেরটা? ওই দিনেরটা গরুর মাংসের খিচুড়ি মজা হয় না? তো আমি এখনো গোসলও করি নাই, এত ব্যস্ত থাকি এখনো গোসলও করি নাই। খাওয়া তো পরের কথা। আর মিশারিকে এখনো খাবার দেই নাই, মিশার পিছন পিছন ঘুরতেছে। শুধু মিশারি বাকি রয়েছে, আর সবগুলো আন্ডে ধরছে। বিচ্ছু বাহিনীর দল সবগুলো ধরে ফেলছে। যারে আগে ধরছে সে মনে হয় চোর পরবর্তীতে। হ্যাঁ, না যাই লাস্টে সে চোর। আয় না তো সারাদিনও মানুষের দরকার তো না। দৌড়াও, মিশারি কোথায় আছে? দৌড়াও। বাবু ঘুমাইছে, কোনো সাউন্ড নাই। তোমরা যাও না ঘরে, বাবু ঘুমাইছে। ঘরে যায় নাই, ঘরে গেলে স্যান্ডেল থাকতো। ঘরে যায় নাই, ঘরে যায় নাই, ও বাইরেই আছে। বাইরে কোথাও লুকাইছে দেখো। আল্লাহ, এই চোর পুলিশ খেলা কিন্তু অনেক কষ্টের, দৌড়াইতে হয়। বাবু উঠে যাবে, বাবু উঠে যাবে। ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না। এই যে মিশারিটা ধরবো, ধরবো, ধরবো। মিশারি কিভাবে ধরবো দেখি। আটকা পড়ে গেছে, মিশারি আটকা পড়ে গেছে। তুমি নিজে থেকে কেন আসছো ধরা দিতা? সবটি মিললাম মিশারি ধরবো। এই যে আমার আব্বা জানে। সবার খাওয়া শেষ, এখন মিশারি খাচ্ছে, আমি এখনো খাই নাই। ছেলের খাওয়া হলে তারপর আমি খাবো। বাবা গো, আজকে কি রান্না করছি? খিচুড়ি রান্না করছি। তো ছেলেকে খাবার বেড়ে দিছি, সে এখন নিজের হাতে খাচ্ছে। আর আমার একটু হাতের কাজ আছে, ওইটা আমি করব। তো চৈতিকে আমি কখনো খাবার বেড়ে দিই না, সে নিজের হাতে খাবার পাতলা থেকে নিয়ে খায়। যতটুকু প্রয়োজন যা যা খাবে সে নিজের হাতে নিয়ে খায়। আমি শুধু রান্না করে সাজাই রাখি, ওর যখন ইচ্ছা যতটুকু ইচ্ছা সে নিজের হাতে নিয়ে খায়। তো শুধুমাত্র মিশারিকে আমি খাবার বেড়ে দিই, আর কাউকে খাবার বেড়ে দিই না। আমার শাশুড়িকেও আমি খাবার বেড়ে দিই না, যার যারটা সে পাতিলা থেকে নিয়ে খায়। আব্বু জান, মজা হয়েছে নাকি? 100 থেকে কত মার্ক দিবা? 100 থেকে 200 মার্ক দিব, বুঝতে পারছেন? একেই বলে মায়ের প্রতি ছেলের টান, না?